বিয়ে করবো ওই ওই মানে ওই টাকাটা আমার মধ্যে নাই, ওই আগ্রহটা আমি হারিয়ে ফেলেছি। আমি এরকম ছিলাম না। এই জন্য দয়া করে কেউ যদি এর আশেপাশে থাকেন দূরে থাকেন ভাই। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আগে যে ভিডিওটা দেখেন তারপর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য একটা হাতিয়ার। আজকে আমার কাছে হাজার হাজার পেশেন্ট ফোন দিয়ে কান্নাকাটি করে, স্যার কোনো উপায় পাচ্ছি না, কিভাবে কি চক্রে ঢুকে গিয়েছি, আজকে বের হতে পারছি না। অসহায় স্যার, আমি অসহায়, মনে হয় মরে যাই। এমনও চিন্তার বিকৃত হয় যে তাদের এখন অপোজিট সেক্সের প্রতি আর আগ্রহ থাকে না, হোমোসেক্সুয়ালের টেন্ডেন্সি চলে আসছে পর্নোগ্রাফি দেখে দেখে। স্যার আমি চাই না স্যার যে একটা ছেলেকে আমার ভালো লাগছে, ছেলে ফোন দিয়ে বলতেছে স্যার আমার অন্য একটা ছেলেকে ভালো লাগতেছে, কেমন কথা, কান্না করে, কিন্তু কোনো উপায় নেই। স্যার আমার মতো ওই চিন্তাটাই আসতেছে না স্যার। আমি যে বিয়ে করবো ওই ওই মানে ওই টাকাটা আমার মধ্যে নাই, ওই আগ্রহটা আমি হারিয়ে ফেলেছি। স্যার আমি এরকম ছিলাম না। এই জন্য দয়া করে কেউ যদি এর আশেপাশে থাকেন দূরে থাকেন ভাই। ধ্বংস হয়ে যাবে এমন গোপন গুনাহ এটা, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আপনার হবে যেটা বংশে আপনার হয় নাই কারো, এবং এমন রোগ আল্লাহ মাফ করে হতে পারে যেটা কাউকে শেয়ারও করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, পণ না দেখলে এক রাতে ঘুমায় না। প্রতি রাতে ঘুমানোর সময় একবার দেখাই লাগবে, না দেখলে ঘুমিয়ে আসে না, কিছু ভালো লাগতেছে না, যা একটু দেখে আসি। এই যে নেশা, আসক্ত, এই জিনিসটা যে ধীরে ধীরে একটা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারবেন না। আজকালকার এই যুগে এই যে ডাক্তার সাহেব, শ্রদ্ধা করি, তার কথাগুলো অন্তরে লাগছে, একদম সত্য কথা বলছেন। মানুষ এমন পরিমাণে অ্যাডিক্টেড হয়ে গেছে এই জিনিসটা, মানে বিড়ি, সিগারেট, গাঞ্জা, অন্যান্য যে নেশাগুলো আছে তার থেকেও বড় নেশা হচ্ছে এই যে পর্নোগ্রাফির নেশা। মানুষ নিজেও জানে না, নিজের অজান্তে কী পরিমাণে তার ক্ষতি করে ফেলতেছে, সে নিজে বোঝার সেই ক্ষমতাটাই নাই। এই যে তিনি হোমোসেক্সের কথা বললেন না, মানুষ ধীরে ধীরে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে। আমরা দেখতেছি যে মেয়ে হয়ে মেয়েকে পছন্দ করতেছে, ছেলে হয়ে ছেলেরে পছন্দ করতেছে। একটা ছেলে একটা মেয়েরে যে পছন্দ করবে সেই জিনিসটা তার থাকতেছে না, থাকে যতক্ষণ পর্যন্ত সেই যে পর্নোগ্রাফির নেশায় আসক্ত না হয়। কিন্তু যখনই আসক্ত হইতে থাকে মানুষ, একটা সময় এমন পর্যায়ে চলে যায়, সেই সময় আর ধরে যে একটা অপোজিট সেক্সের প্রতি তার একটা আগ্রহ থাকবে সেই জিনিসটা হারা ফেলে। অনেকে বিয়ে করতেছে, বিয়ের পরেও পর্নোগ্রাফির নেশা থাকে, বউ আছে তারপরে এমন একটা সময় চলে আসে যে পুরুষদের কোনো আকর্ষণ থাকে না। এমনও হয় যে বিয়ের পর সে নিজের বউকে অন্য একটা ছেলের প্রতি সে আসক্ত হয়ে যাচ্ছে, এই শুধুমাত্র পর্নোগ্রাফির কারণে। এই জিনিসটা যখন দেখা হয় আমাদের মস্তিষ্কে এত পরিমাণে ড্রাগ নিশ্চিত হয়, এত পরিমাণে ড্রাগ খরণ হয়, আপনি কল্পনা করতে পারবেন না। একটা মানুষ সারাদিনে যদি 8 থেকে 10টা সিগারেট খায়, একবার যদি গাঞ্জা খায়, কিংবা ওর থেকে খারাপ নেশা যদি করে, সেটাতে তার মস্তিষ্কে যতক্ষণ ক্ষতি না হয়, পর্নোগ্রাফি দেখলে তার মস্তিষ্কে যে পরিমাণে যৌন রস নিঃসরিত হয় কল্পনা করতে পারবেন না। মানুষ নিজেকে ডে বাই ডে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সে মানুষ জানতেই পারে না, বুঝতেই পারে না। একটা সময় যে তার আর কোনো কিছু ফিলিংস থাকে না, কোনো কিছু ভালো লাগে না, এমনও গোপন রোগ হয় সে কাউকে শেয়ার করতে পারে না। একটা যুবকের 30 থেকে 35 বছর হয়ে যাচ্ছে, তার বিয়ের প্রতি কোনো আগ্রহ নেই। ছিল এক সময় যখন পর্নোগ্রাফিতে আসক্ত ছিল, 20 থেকে 25 বছর তখন তার বয়স ছিল, তাগড়া যুবক, তখন পর্যন্ত তার ভিতরে বিয়ের আকাঙ্ক্ষা ছিল, অপোজিট সেক্সের প্রতি আসক্ত ছিল। কিন্তু আজকে আমাদের যুব সমাজ চাকরি ছাড়া বিয়ে নেই, আর একটা মিনিমাম ভালো চাকরি পাইতে 30 বছরের কাছাকাছি যাওয়া লাগতেছে। আর এই 30টা বছর অনেক আছে, 35 বছর পার হয়ে যাচ্ছে, তারপরে বিয়ে করার নাম নাই। এই যে এতগুলো বছর সে কী করবে, সে কী করবে? হয়তো ইন্টারনাল কোনো অ্যাফেয়ার থাকবে, নাহলে যে পর্নোগ্রাফিতে আসক্ত। সবাই তো ভাই গার্লফ্রেন্ড জুটাতে পারে না, সবাই তো যেসব কাজগুলো করতে পারে না, কাজ করতে পারে না। অধিকাংশ মানুষ আছে যারা, অনেকে আছে নামাজ কালাম পরে সবই পরে, রাত্রিবেলা ঘুমানো লাগবে, মন দেখা লাগবে, তাদের ঘুম আসতেছে না। মস্তিষ্ককে সে এমনভাবে ট্রিট করে ফেলছে, এমন একটা শিখাই দিছে যে ঘুমানো রাখবে, প্রতিদিন একবার করে দেখা লাগবে। আর যে প্রতিদিন দেখতে দেখতে অ্যাডিক্টেড, নেশার মতো হয়ে যাচ্ছে। ফল কি, তার যৌবন যৌনশক্তি শেষ। অনেকে আছে, অনেক যুবক আছে যাদের কী বলবো, বিয়ে করার প্রতি তো নেশা থাকেই না, আবার যে নিজের একটা চাহিদা, নিজের বইয়ের যে চাহিদা পূরণ করবে সেই শক্তিটা হারায় ফেলে, অক্ষম হয়ে যায়। না পারে বাবা মার কাছে শেয়ার করতে, না পারে বইয়ের কাছে শেয়ার করতে, প্রতি ঠিকই বুঝতে পারে অন্য কারোর কাছে যে শেয়ার করবে সেই শক্তি থাকে না। সুতরাং ভাই, এখনও সময় আছে যারা এই জিনিসটাতে আসক্ত। আমরা যারা ভার্সিটি থেকে পড়াশোনা করছি, সবার গার্লফ্রেন্ড ছিল না, অনেকে গার্লফ্রেন্ড ছাড়া থাকে, তারা অধিকাংশের ক্ষেত্রে, বিশেষ করে যে স্টুডেন্ট যুব সমাজ, পর্নোগ্রাফিতে আসক্ত। আর এই যে তিনি বললেন না, যে ডাক্তার সাহেব বললেন যে যুব সমাজকে ধ্বংস করার জন্য কিংবা মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য এই ওয়েবসাইটগুলো তৈরি করা হয়েছে, একদম সত্য কথা। মুসলিম সমাজ আজকে ধ্বংসের পথে শুধুমাত্র এই যে পর্নোগ্রাফিগুলোর জন্য। বিভিন্ন ওয়েবসাইটগুলোতে যায়, দিনের পর দিন এগুলো করতেছে, ঘরের মধ্যে শুয়ে থাকে, একা থাকে, বাইরে যাওয়ার নাম নেই, কাজকাম কিছু নেই, পড়াশোনা করবে আর যেগুলো।
তো এখনও সময় আছে, যদি খুব বেশি সমস্যা হয় বিয়ে করে নেন তাড়াতাড়ি। আর্লি ম্যারেজ ইজ গুড, ভেরি গুড। আগে থেকে বিয়ে করে নেন, সংসার করেন, হৃদায়তের মালিক আলাদা, রিজিকের মালিক আলাদা, আলাদা ব্যবস্থা করে দেবে। কিন্তু এই যে এই নেশার মধ্যে যদি একবার ঢুকে যান, জীবন ধ্বংস। আল্লাহ তাআলা না করুক আপনার এমন কোনো একটা গোপন রোগ যা আপনি কোনোদিন কাউকে বলতে পারবেন না, নিজে নিজে ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আপনার ভবিষ্যতের কথা ভাবেন, আপনার বাবা মায়ের কথা ভাবেন, আপনার ভবিষ্যতের প্রজন্মের কথা ভাবেন। এখনও কি সময় আছে, ফিরে আসুন। যারা এই ধরনের খারাপ ইয়েতে আসক্ত, পর্নোগ্রাফিতে যারা আসক্ত, এখনও সময় আছে, বের হয়ে আসুন। আর আপনার বন্ধু বান্ধব যারা এইসব বিষয়ে আসক্ত, তাদের মাঝে ভিডিওটা শেয়ার করুন, তাদেরকে দেখার সুযোগ করে দিন।